আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আমাদের অ্যাস্টেরা নিয়ে সেকেন্ড ক্লাসটার মধ্যে। সো আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাইছি যে কীভাবে একটা ব্লগিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর কীভাবে আপনি অ্যাস্ট্রা থেকে আর্নিং করবেন, সব কিছু কিন্তু আমি আপনাদের ডিটেলসে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আগের ভিডিওটাতে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ব্লগিং সাইটটাকে এডিট করতে পারবেন, দেন ওইখানে কীভাবে আপনারা অ্যাডগুলো বসাতে পারবেন। এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামে কিন্তু একটা ব্লগিং ওয়েবসাইট রয়েছে, আর ওই ওয়েবসাইটের মধ্যে যে নিচ থেকে দেখতে পারবেন অ্যাড রয়েছে, আর একদম নিচে দিয়ে গেলে দেখতে পারবেন অনেকগুলো অ্যাড কিন্তু এখান থেকে শো করে। সো এইভাবে কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের মতো অ্যাডগুলো বসাবেন অ্যান্ড কীভাবে আপনাদের ওয়েবসাইটটাকে ঠিক এইভাবে ডিজাইন করবেন স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। তো তাহলে আজকের ভিডিওতে টোটাল দুইটা ব্যাপার কভার করার চেষ্টা করবো। একটা হচ্ছে কীভাবে আপনি ব্লগিং সাইটটাকে এডিট করতে পারবেন, দেন ওইখানে কীভাবে আপনি অ্যাডগুলোকে বসাতে পারবেন। সো আজকের ভিডিওটা একটু লং হতে পারে, আশা করি আপনারা স্যাক্রিফাইস করে নেবেন। সো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। এখন আমি চলে আসছি আমাদের ব্লগিং সাইটটার মধ্যে। আগের ভিডিওতে আমি দেখাইছি যে কীভাবে একটা ব্লগিং সাইট ক্রিয়েট করতে হয়। সো যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটা দেখতে পারেন, অথবা আমার চ্যানেলের মধ্যে অ্যাস্টেরা কোর্স নিয়ে একটা প্লে লিস্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে ওই প্লে লিস্টের মধ্যে গিয়ে স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও কিন্তু পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা এই ব্লগিং সাইটটাকে এডিট করে দেখাবো অ্যান্ড এখানে অ্যাডগুলো বসিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ব্লগিং সাইটটার মধ্যে চলে আসার পর আপনি একদম উপর থেকে থ্রি ডট একটা মেনু পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একদম নিচের দিকে গেলে আমি যদি একদম নিচ থেকে ভিউ ব্লগের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের ব্লগিং সাইটটার মধ্যে যে দেয়ার ইজ নাথিং হেয়ার, এখানে কিছুই নেই। আমাদের ব্লগিং সাইটে এখনো কোনো প্রকারের রেডি হয় নাই আমাদের এটা ইনকাম করার জন্য। সো আমাদের ফার্স্ট অফ অল এখানে কিন্তু একটা ব্লগার একটা থিম দিতে হবে, দেন ওইখান থেকে আমরা অ্যাডগুলো বসাতে পারবো। থিম দেওয়ার আগে আমরা কিন্তু এখানে কোনো প্রকার অ্যাড বসানোর অপশন কিন্তু পাবো না। তো ব্লগিং সাইটটার মধ্যে থিম দেওয়ার জন্য আমরা সরাসরি চলে আসবো গুগল, অ্যান্ড গুগলে গিয়ে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করবো যে ব্লগার ফ্রি টেমপ্লেট। সো আমি যেভাবে লিখছি সেমভাবে আপনারা লিখবেন। লেখার পর আপনি এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি ঢুকবেন। তারপর আপনি দেখতে পারবেন নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণের টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলো ডাউনলোড করে বেসিক্যালি আপনি কিন্তু আপনার ব্লগিং সাইটটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। সো আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি জাস্ট ওইটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাডগুলো আসলে আপনি অ্যাডগুলোকে কেটে দিবেন। দেন একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর একদম নিচে যে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড লেখা রয়েছে। তো জাস্ট এখান থেকে আপনি ডাউনলোডের উপর একটা ক্লিক করবেন, তাহলে উপর থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা এখন চলে যাবো সরাসরি আবারও আমাদের ব্লগিং সাইটের মধ্যে। ব্লগিং সাইটের মধ্যে চলে আসার পর আবার একদম উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে যাওয়ার পরে যে এখান থেকে থিম নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেখান থেকে কাস্টমাইজ লেখা রয়েছে তার নিচে একটা অ্যারো চিহ্ন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেখান থেকে রিস্টোর লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপলোডের উপরে ক্লিক করবেন। দেন আপনি যে টেমপ্লেটটা ডাউনলোড করছেন ওইটা এখানে দিয়ে দিবেন। সো এই যে আমি এখান থেকে এটা ডাউনলোড করছি, আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করলাম। তো যেটা আপনি ডাউনলোড করবেন ঠিক ওইটার মধ্যে ক্লিক করবেন। দেন ওইটাকে এখানে আপলোড করার পরে যে একদম নিচ থেকে দেখতে পারেন রিস্টোরিং থিম লেখা থাকবে, এইভাবে এটা কিন্তু আপলোড হতে থাকবে। সো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে নিব। সো আপলোড হয়ে যাওয়ার পর রিস্টোরের থিম লেখা চলে আসছে। লেখা চলে আসার পর একদম এই যে এখানে এইভাবে ঠিক লেখাটা চলে আসবে, আপনারা দেখে নেবেন। সো আপনার থিমগুলো এখানে আপলোড করার আগে দেখে নেবেন। অবশ্যই অনেক থিম কিন্তু এখানে কাজে দিবে না। তো আপনি অনেকগুলো থিম ডাউনলোড করবেন, দেন ওইখান থেকে যেটা আপনার কাজে দিবে এখানে আপনি ওইটাকে কিন্তু এখানে আপলোড করে দিবেন। কিন্তু আমাদের থিমটা এখানে আপলোড করে দিলাম। সো আমরা যদি এখন উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করি আর এখান থেকে ভিউ ব্লগের উপরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের থিমটা এখানে আপলোড হওয়ার পর আমাদের সাইটটাকে ঠিক এরকম দেখাচ্ছে। সো এখন কিন্তু আমরা যদি এখানে কন্টেন্টগুলো দিই তাহলে দেখতে পারবেন এখানে কন্টেন্টগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু এই যে এখান থেকে দেখা যাবে। সো আমরা এখন এখান থেকে এটাকে এডিট করা শেষ। সো আমরা কিন্তু এখন এখানে চাইলে যে এখান থেকে উপর থেকে যে লেখাটা রয়েছে এখান থেকে চেঞ্জ করে আমরা যে ব্লগিং সাইটের যে নামটা দিব আমরা ওইটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবো, বা এখান থেকে আরও অনেকগুলো অপশন কিন্তু আমরা এডিট করতে পারবো। সো আমাদের আজকের বিষয় এটা না, আমরা এখানে এখন আমরা জাস্ট এখানে থিমটা আপলোড করলাম। দেন এখন এখান থেকে আমাদের এত প্রফেশনাল করার দরকার নেই, আমরা যদি এখানে এখন অ্যাডগুলো বসা দিই তাতেও কিন্তু আমাদের ইনকামটা জেনারেট হবে। কারণ এখান থেকে কেউ সার্চ করে আমাদের ব্লগিং সাইটের মধ্যে আসবে না, আমাদেরকে নিজেদের এখানে কিন্তু ফেসবুক বা ইউটিউব যেখান থেকে হোক আমাদেরকে এখানে টপিকগুলো নিজেরাই নিয়ে আসতে হবে। সো তার জন্য আমাদের এত প্রফেশনাল না করলেও চলবে, আমাদের ইনকামটা কিন্তু জেনারেট হবে। আমরা কিন্তু এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ডিজাইন করে ফেলছি। সো এখন আমাদের কাজ হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড বসানো। তার জন্য আমরা সরাসরি অ্যাস্টেরার মধ্যে চলে যাব। অ্যাস্টেরার মধ্যে চলে আসার পর আপনি যে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন ওয়েবসাইটের অপশনটা, সো আপনি এখানের মধ্যে চলে আসবেন। সো এখানের মধ্যে যখন চলে আসবেন তখন একটু এই পাশের দিকে জুম করলে আপনি যে এখান থেকে একটা দেখতে পারবেন অ্যাড ওয়েবসাইট লেখা রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। সো আমাদেরকে এখানেও কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, দেন এখান থেকে অ্যাডগুলো নিয়ে আমরা ব্লগিং সাইটের মধ্যে বসাবো। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাডগুলো বসাবেন ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে। সো আমরা সরাসরি আমাদের ব্লগিং সাইটের লিঙ্কটা এখানে নিয়ে আসবো। ব্লগিং সাইটের মধ্যে এসে আপনি ইউআরএলটা কালেক্ট করার জন্য উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করে আপনি আপনার ব্লগিং সাইটের মধ্যে যাবেন। যার পর একদম উপর থেকে যে লিঙ্কটা এখানে চলে আসবে আপনি জাস্ট এটাকে এখান থেকে ক্লিক করে কপি করে ফেলবেন। সেখান থেকে কপি করার পর আমরা সরাসরি এবার আমরা অ্যাস্টেরার মধ্যে চলে যাবো, অ্যান্ড এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করবো। আমরা এখানে চলে আসবেন, একদম উপর থেকে যে বক্সটা রয়েছে আমরা এখানে আমাদের যে লিঙ্কটা কপি করে আনছি ওইটা আমরা এখানে দিয়ে দিব।
তো লিঙ্কটা দিয়ে দেওয়ার পর নিচ থেকে রয়েছে ওয়েবসাইট ক্যাটাগরি, মানে আমরা কি ক্যাটাগরিতে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছি। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আমাদের সামনে চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে একদম প্রথম যেটা রয়েছে সোশ্যাল, আমরা ওইটাকে সিলেক্ট করে দেবো। মানে আমরা সোশ্যাল মানে বিভিন্ন সাইটে আমরা এটাকে প্রমোট করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবো। সো এখানে চলে আসার পর আপনি বিভিন্ন অ্যাড ইউনিট পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি রিমুভ করতে পারেন বিভিন্ন অ্যাড। এটা কিন্তু আপনার রিমুভ করে রাখবেন, কারণ এটা হচ্ছে খারাপ অ্যাডস। তো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে কখনোই খারাপ অ্যাডগুলো দিতে চাই না। তো আমরা এটাকে জাস্ট অফ করে দিলাম। অফ করে আপনি যেটা চাইবেন ওটা কিন্তু এখান থেকে এইভাবে ক্লিক করে অফ করতে পারবেন। সো শুধু আমরা এই যে এটা ক্লিক মানে এটাকে অফ করলে হবে, বাকিগুলা এখান থেকে অফ করার মানে প্রয়োজন নাই। তারপর আপনি এই পাশের দিকে এসে এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করবেন। অ্যাডের মধ্যে ক্লিক করার পর যদি আপনাদের এখান থেকে ওয়েবসাইটটা না নেয়, তাহলে ওয়েবসাইটের লাস্টের যে কোথাও থাকবে ওইটা কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে জাস্ট .com পর্যন্ত আপনারা রাখবেন। তো রাখার পর আপনি এখান থেকে আবার অ্যাডের উপরে একটা ক্লিক করবেন। তো অ্যাডের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদেরকে এখান থেকে এই যে বলতেছে যে এখান থেকে 1 থেকে 3 মিনিট আমাদেরকে এখানে অপেক্ষা করতে বলবো। আপনারা জাস্ট এখান থেকে গট ইটের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে আমাদের যে এখন যেটা আমরা ক্রিয়েট করছি ওইটা কিন্তু এখন এই যে পেন্ডিংয়ে রয়েছে। তো এটা কিন্তু এখান থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা এই যে এইভাবে অ্যাক্টিভ চলে আসবে। অ্যাক্টিভ চলে আসার পরে কিন্তু এখান থেকে আমরা অ্যাডগুলো ক্রিয়েট করবো। অ্যান্ড ক্রিয়েট করা প্রত্যেকটা অ্যাড নিয়ে কিন্তু আমরা আমাদের ব্লগিং ওয়েবসাইটের মধ্যে বসিয়ে দিব। জাস্ট এতটুকুই কিন্তু আমাদের আজকের কাজ। খুব সহজভাবে কিন্তু এখান থেকে করতে পারবেন আপনি, জাস্ট একটু চেষ্টা করলে কিন্তু সবকিছু সহজ আপনার জন্য। সো জাস্ট আমি 1 মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটা এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এই যে একটু আগে এখানে কিন্তু ছিল যে পেন্ডিং, এখন কিন্তু 0 অ্যাড ইউনিট। সো এখন কিন্তু এখান থেকে আমাদেরকে অ্যাড ইউনিট অ্যাড করতে হবে। সো কীভাবে আমরা অ্যাড ইউনিট অ্যাড করবো চলুন দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে একটু পাশের দিকে আসলে আপনি যে এখান থেকে অ্যাড ইউনিট লেখা দেখবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনি অনেকগুলো অ্যাড ইউনিটের মানে অপশন পেয়ে যাবেন, মানে অ্যাডগুলো ক্রিয়েট করার আপনি অনেক অপশন পেয়ে যাবেন। সো আপনাদেরকে এখান থেকে যে অ্যাডগুলোর মধ্যে একটু বেশি ইনকাম দিবে আমি আপনাকে দেখে ওইগুলো কিন্তু এখান থেকে মানে অ্যাড করা দেখাই দিব। সো এখান থেকে একদম প্রথম যে অ্যাডটা রয়েছে পপন্ডার অ্যাড, আপনি এইটা অ্যাড করবেন। তো এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যখন কেউ আসবে, আসার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার ইনকামটা হয়ে যাবে। তারা ক্লিক করতে গেলেই কিন্তু তাদেরকে একটা অ্যাডের মধ্যে নিয়ে যাবে, দেন ওইখান থেকে আমাদেরকে ইনকাম জেনারেট হবে। সো এটা হচ্ছে কিন্তু পপন্ডার অ্যাড। সো আপনি পপন্ডার অ্যাডের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাডের উপর একটা ক্লিক করবেন। অ্যাডের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন এই ইউনিটটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। আমরা জাস্ট এখান থেকে 1 থেকে 3 মিনিট অপেক্ষা করতে বলছি। আমরা জাস্ট গট ইটের উপরে একটা ক্লিক করলাম। গট ইটের উপরে ক্লিক করার পর আমি যদি এখান থেকে এসে অ্যারো চিহ্নটার উপরে একটা ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু আমাদের এখন পেন্ডিংয়ে আছে। আমরা কিন্তু এখান থেকে পপন্ডার অ্যাডটা কিন্তু এখানে অ্যাড করছি অ্যান্ড এটা কিন্তু পেন্ডিংয়ে রয়েছে। সো জাস্ট আমরা একটু অপেক্ষা করবো, দেন এখান থেকে আমরা অপেক্ষা করার পর যখন এটা অ্যাক্টিভ চলে আসবে, আমরা কোডটা নিয়ে সরাসরি কিন্তু আমরা ব্লগিং সাইটের মধ্যে বসিয়ে দিব। সো তারপর দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাডটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমরা একটু এই পাশের দিকে আসবো অ্যান্ড মানে এই পাশের দিকে আসার পরে যে এখান থেকে গেট কোড নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে এখান থেকে যে কোডটা এখানে পাবেন, এখান থেকে সরাসরি কোডটাকে এখান থেকে কপি, কোডের উপরে ক্লিক করে এটাকে কপি করে ফেলবেন। দেন চলে যাবেন সরাসরি ব্লগিং সাইটের মধ্যে। ব্লগিং সাইটের মধ্যে চলে আসার পর উপর থেকে আবার 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন লেআউট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো অপশন কিন্তু আমাদের সামনে নিচ থেকে চলে আসছে। সো আমরা একটু এখান থেকে এটাকে ডেস্কটপ মোডে এনাবেল করে নিই, তাহলে এখান থেকে আমাদের সবগুলো একবারে দেখতে কিন্তু সহজ হবে। সো ডেস্কটপ মোডটা এনাবেল করে নেওয়ার পর ঠিক এরকম অপশনগুলো আপনার সামনে দেখা যাবে। দেন আপনি এই পাশের দিকে আসবেন, এখান থেকে সাইবার সার্চ রয়েছে, মানে আপনি ব্লগিং ওয়েবসাইটের মধ্যে কোন সাইডের মধ্যে আপনি অ্যাডগুলো বসাবেন। আপনি চাইলে ডান সাইডে বসাতে পারেন, চাইলে বাম সাইডে বসাতে পারেন। সো আপনি কীভাবে বসাবো আমি আপনাদেরকে দেখাই। যে এখান থেকে একবারে নিচের দিকে চলে আসবে, যে আমরা এখান থেকে লেফটের মধ্যে একটা বসাবো। তো বসানোর জন্য আপনি যেখান থেকে অ্যাড গ্যাজেট লেখা রয়েছে এখানে ক্লিক করবেন। তো এইখানের মধ্যে ক্লিক করার পর ঠিক এরকম আপনাদের সামনে চলে আসবে। আপনারা এখান থেকে যে HTML জাভাস্ক্রিপ্ট নামে একটা অপশন রয়েছে, প্রত্যেকবার কিন্তু আপনি এটাই সিলেক্ট করবেন। এটার মধ্যে মানে এটা ছাড়া অন্যগুলো মানে সিলেক্ট করবেন না। সো দেন আপনি এখান থেকে HTML জাভাস্ক্রিপ্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে। একদম উপরে লেখা রয়েছে টাইটেল। সো এখান থেকে আমরা টাইটেলের মধ্যে যে কোনো কিছু লিখে দিতে পারি। আমরা এখান থেকে লিখতে পারি ADS মানে অ্যাডস 1। আমরা 1 নম্বর অ্যাডটা এখানে দিলাম। অ্যাডস 01 লেখার পর এখান থেকে নিচ থেকে লেখা রয়েছে কন্টেন্ট। এই কন্টেন্টের বক্সটার মধ্যে আমরা যেটা কপি করে আনছি, যে কোডগুলো কপি করে আনছি ওইগুলো এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে এখান থেকে সেভের উপর একটা ক্লিক করে দেবো। সেভের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের কিন্তু লেফট সাইডে কিন্তু একটা অ্যাড কিন্তু এখান থেকে বসে গেছে। সো এইভাবে কিন্তু আপনি ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে মানে অ্যাডসটার মধ্যে গিয়ে আরও অ্যাডগুলো ক্রিয়েট করবেন। তারপর আপনি সেন্টারে বসাবেন, তারপর এখান থেকে আপনি রাইট সাইডে বসাবেন, তারপর এখান থেকে এসে আপনি সাইবার মানে এখান থেকে আবার রাইট সাইডে বসাতে পারবেন। মানে এখান থেকে যতগুলো গ্যাজেট রয়েছে, যে এখান থেকে অ্যাড গ্যাজেট লেখা রয়েছে, আপনি এখান থেকে অনেক গ্যাজেট এখানে অ্যাড করতে পারবেন। সো এখান থেকে কিন্তু আরও গ্যাজেট রয়েছে উপর থেকে। আপনি যত ভালো টেমপ্লেট কিন্তু এখানে আপনার ব্লগিং সাইটের মধ্যে ইউজ করবেন, তত বেশি আপনি এখান থেকে গ্যাজেটগুলোকে কিন্তু এখান থেকে দেওয়ার সুযোগ পাবেন। চলুন আমরা আরও একটা অ্যাড এনে এখান থেকে বসাই। সো আমরা সরাসরি আবারও চলে যাবো আমাদের অ্যাস্টারের মধ্যে। সো অ্যাস্টারের মধ্যে চলে আসার পর আমরা যে উপরটা ক্রিয়েট করছি, আর এখান থেকে আমরা অ্যাড ইউনিটের উপর আবার ক্লিক করবো।
অ্যাড ইউনিটের উপর ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অ্যাডের অপশন চলে আসবে। আমরা এখান থেকে ব্যানার অ্যাডগুলো বসাবো, যে এখান থেকে একটা ব্যানার অ্যাড রয়েছে, আমরা এই ব্যানারটা মানে বসাবো এখন। তো এখান থেকে আপনি যেটা একবার বসাবেন ওটা কিন্তু আর বসাতে পারবেন, ওটা কিন্তু এরকম অপশনটা চলে আসবে। তো আমরা তারপরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাডের উপর একটা ক্লিক করবো। তো অ্যাডের উপরে ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। সো আমরা জাস্ট একটু অপেক্ষা করে নিলাম। সো এটাকে অ্যাড করার পর আমরা যখন কিছুক্ষণ অপেক্ষা করবো, অপেক্ষা করার পর আমরা এইভাবে কিন্তু আমাদের ফেসটাকে একটু রিলোড করবো। সো রিলোড করার পর আমরা দেখবো যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে কিনা। সো তা দেখার জন্য আমরা এখান থেকে একটু এইদিকে যাবো, দেন এই যে এখান থেকে একটা অ্যারো চিহ্ন রয়েছে, আমরা জাস্ট এখানে ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবো, অ্যান্ড এই যে এখান থেকে আমরা যে 2 নম্বর যে অ্যাডটা এখান থেকে ব্যানার অ্যাডটা আমরা দিয়েছি ওটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। সো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা একটু এই পাশের দিকে যাবো, যাওয়ার পরে যে এখান থেকে গেট কোড নামে একটা অপশন রয়েছে, আমরা এই কোডটাকে এখান থেকে কপি করবো। সো এখান থেকে আমরা জাস্ট কপি কোডের উপরে ক্লিক করে জাস্ট এটাকে কপি করবো। কিন্তু এখান থেকে কপি হয়ে যাওয়ার পর আমরা সরাসরি আবার আমাদের ব্লগিং সাইটের মধ্যে চলে যাবো। ব্লগিং সাইটের মধ্যে চলে আসার পর আমরা ব্যানার অ্যাডটা কিন্তু মাঝখানে বসাবো। তার জন্য আমরা একবারে নিচের দিকে যাবো, নিচের দিকে যাওয়ার পরে যে এখান থেকে সেন্টার সেকশন নামে একটা রয়েছে, আমরা জাস্ট এখান থেকে এক গ্যাজেটের উপর আবার ক্লিক করবো। ক্লিক করার পরে যে এখান থেকে মানে HTML জাভাস্ক্রিপ্ট লেখা রয়েছে, আপনি এটা ক্লিক করবেন। HTML জাভাস্ক্রিপ্টের উপরে ক্লিক করার পর ঠিক এরকম আবার চলে আসবে। আপনি জাস্ট টাইটেলের মধ্যে এবার দিবেন যে S2 মানে 2 নম্বর অ্যাডটা এবার আমরা বসাবো। 2 নম্বর অ্যাডটা আমরা লেখার পর এখান থেকে আমরা কন্টেন্টের জায়গায় আমরা যেটা কপি করে যে কোডগুলো আনছি ওইগুলো দিয়ে আমরা জাস্ট এখান থেকে সেভের উপরে একটা ক্লিক করবো। তো সেভের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে গ্যাজেটটা কিন্তু এখান থেকে চলে আসবে, যে আমরা এখান থেকে গ্যাজেটটা যে অ্যাড করছি এখান থেকে S2 এটা কিন্তু দেখা যাচ্ছে এখন। সো অ্যাডসগুলো কিন্তু আমরা এখন বসাচ্ছি, বসানোর পর প্রত্যেকবারই কিন্তু এই যে একদম নিচ থেকে যে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি জাস্ট এইগুলোকে সেভ করে দিবেন। সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, তারপরে দেখতে পারবেন এগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর সেন্স হ্যাজ বিন সেভ, মানে এখান থেকে এখন আমাদের অ্যাডগুলো সেভ হয়ে গেছে। সো আপনি যদি এখান থেকে সেভ না করেন তাহলে কিন্তু অ্যাডগুলো পরবর্তীতে এখান থেকে চলে যাবে। তার জন্য অবশ্যই আপনি একবারে নিচে গিয়ে যেখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে অ্যাডগুলোকে আপনি সেভ করে নেবেন। সো আমাদের অ্যাডসগুলো এখন সেভ হয়ে গেছে। আমরা চাইলে এখন আমাদের ব্লগিং সাইটটাকে একটু ভিউ করে দেখতে পারবো, মানে দেখে আসতে পারবো। আমরা জাস্ট এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবো, একদম নিচের দিকে যাবো, এখান থেকে ভিউ ব্লগ লেখা রয়েছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পারবেন আমাদেরকে ব্লগিং সাইটটার মধ্যে নিয়ে আসবেন। এখান থেকে এখন কিন্তু আমাদের কোনো প্রকার পোস্ট নাই। সো আমরা যদি নিচের দিকে যাই দেখা যাক আমাদের অ্যাডসগুলো আসছে কিনা। তো এই যে নিচের দিকে যাওয়ার পরে যে 2 নম্বর অ্যাডস যেটা এটা কিন্তু এখানে চলে আসছে। ইজিলিভাবে আপনি এই অ্যাডসগুলো কিন্তু এখানে বসাতে পারবেন। সো এখান থেকে এই অ্যাডসগুলোর মধ্যে যখন পাবলিক এখানে আসবে and আপনার কন্টেন্টগুলো দেখবে, দেখার পর যখন এখানে তাদের একটা ক্লিক পড়ে যাবে, দেন ওই ক্লিকের মাধ্যমে কিন্তু সরাসরি আপনার অ্যাডসের অ্যাকাউন্টের মধ্যে আর্নিংটা চলে যাবে। সো আশা করছি এই আর্নিং সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। সো এখন আপনারা সরাসরি আপনার অ্যাডসের মধ্যে চলে যাবেন। সো অ্যাডসের মধ্যে চলে আসার পর এখান থেকে আপনারা আবারও অ্যাড ইউনিটের মধ্যে চলে যাবেন। সো অ্যাড ইউনিটের মধ্যে চলে আসার পর আমি যেগুলো বলছি আপনারা মানে বেছে বেছে ওইগুলো কিন্তু এখান থেকে আপনারা মানে ব্লগিং সাইটের মধ্যে বসিয়ে দিবেন। সো এখান থেকে আপনারা ব্যানারের যে এই যে ব্যানারে আরও একটা অ্যাড রয়েছে এটা বসাতে পারেন, তারপর ব্যানারে এখান থেকে আরও একটা রয়েছে এটা বসাতে পারেন, তারপরে যেখান থেকে সফটওয়্যার অ্যাড রয়েছে আপনি এটা বসাতে পারেন। এই যে এখান থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে, এটা হচ্ছে যে সোশ্যাল বার নামে একটা রয়েছে, এটা কিন্তু আপনারা অবশ্যই বসাবেন। সো সেম প্রসেসে আমি যেগুলো বলছি আপনারা ওইগুলো আবারও আপনাদের ব্লগিং সাইটের মধ্যে সেম প্রসেসে গিয়ে বসিয়ে দিবেন। আশা করছি আপনারা এটাকে নিজেরাই করে নিতে পারবেন। সো দেন এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি আমার একটার মধ্যে কিন্তু 6টা অ্যাড ইউনিট এখান থেকে অ্যাড করছি, আর এই যেটা এখন ক্রিয়েট করছি ওইটার মধ্যে মাত্র এখন 2টা অ্যাড বসাইছি। সো আপনারা এখান থেকে এই যে আমি 6টার মধ্যে আবার এগুলো দেখাই দিই। আপনি আমি যদি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করি, অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে যে এখান থেকে দেখে নিন আমি কোন 6টা এখান থেকে অ্যাড করছি। আপনারাও চাইলে এই 6টা কিন্তু আপনারা আপনাদের ব্লগিং সাইটের মধ্যে অ্যাড করতে পারেন, তাহলে ইনকামটা একটু বেশি হবে আপনাদের। সো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট মেরে নিন, তারপর আপনারা আপনাদের ব্লগিং সাইটের মধ্যে এই যে দেখে দেখে সবগুলো অ্যাড কিন্তু আপনারা বসিয়ে দিবেন। সো এইভাবে চাইলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ব্লগিং সাইটের মধ্যে অ্যাডগুলো বসাবেন, আর ওইখানে অ্যাডের বিনিময়ে আপনার অ্যাডসটার অ্যাকাউন্টের মধ্যে আর্নিংটা চলে আসতে থাকবে। তো আশা করছি আমি আজকের ভিডিওতে আপনাকে বোঝাতে পারছি যে কীভাবে একটা ব্লগিং সাইটকে আপনি খুব সুন্দরভাবে একটা টেমপ্লেট ব্যবহার করে এটাকে সুন্দর ডিজাইন করবেন, দেন ওইখান থেকে কীভাবে আপনারা অ্যাডগুলো এখানে বসাবেন। তো অ্যাডগুলো বসানোর পর এখন হচ্ছে আপনাদের ইনকামের পালা। তো এখন আপনাদেরকে পোস্ট করতে হবে আপনার ব্লগিং সাইটের মধ্যে। আপনি যে ক্যাটাগরিটা ব্লগিং সাইটে ক্রিয়েট করবেন ওই ক্যাটাগরি আপনি এখানে পোস্ট করবেন, দেন ওইখান থেকে কিন্তু আপনার পোস্টগুলোকে আপনি গিয়ে ফেসবুকে মার্কেটিং করবেন, ইনস্টাগ্রামে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করবেন, দেন ওইখান থেকে যখন মানে মানুষও আপনার ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে এখানে চলে আসবে, চলে আসার পর দেখতে পারবেন আপনার ইনকামটা কিন্তু হয়ে গেছে। সো আপনি দেখতেও পারবেন না যে কখন আপনার ইনকামটা হবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে মানে যেগুলো দেখাইছে এগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করেন, আপনাদের ব্লগিং সাইটটাকে ক্রিয়েট করেন, আর এখান থেকে ব্লগিং সাইটের মধ্যে আপনারা অ্যাডগুলো বসিয়ে দেন এখন। তো পরবর্তী ভিডিওর জন্য সবগুলো অবশ্যই অপেক্ষা করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার ব্লগিং সাইটের মধ্যে পোস্ট করবেন, অ্যান্ড পোস্টগুলো করার পর আপনি কীভাবে পোস্টগুলোকে নিয়ে ফেসবুকে মার্কেটিং করতে পারেন বা বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারবেন। তো তারপরে আবার স্টেপ বাই স্টেপ আসবে যে কীভাবে আপনি এখান থেকে উইড্রোগুলো নেবেন, উইড্রো প্রসেসগুলো সব কিছু কিন্তু এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অবশ্যই যারা আগের ভিডিওটা দেখেনি তারা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে আসতে পারেন। আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, অথবা আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। দেখা হবে আমাদের নেক্সট কোনো আপডেট আর নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।